জিয়া 2016 সালে লোকসভা 2030 প্রণয়ন করেছিলেন, তার আলোকে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, সবার আগে বাংলাদেশ। আমি বলি, সবার আগে ঢাকা 10। আমরা বাংলাদেশে 300টা কনস্টিটুয়েন্সির মধ্যে এই ঢাকা 10কে পরিবর্তন করে দেওয়া আমল হবে। এদেশের জনগণ দেখবে স্বাধীনতার পর যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশের 300টা আসনে মানুষ কতটুকু অবহেলিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। এই ঢাকা 10-এ আমরা নতুন একটা বান বইয়ে দিতে চাই। ঢাকাবাসী, সমগ্র দেশবাসী যেন দেখতে পারেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, সুস্থ সুন্দর পরিবেশে আমাদের জনগণ যেন ভোট দিতে পারেন। 3বার আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি। 18 বছরের যুবকরা ভোট দিতে পারেন নাই। 4.5 কোটি নতুন ভোটারের কাছে আমার উদাত্ত আহ্বান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিন, জনগণের নেতা জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিন। আসুন আরেকবার বাংলাদেশ কাজে আমরা করি। গণতন্ত্র উত্তরণের পথে, আইনের শাসনের জন্য, জনগণের শাসনের জন্য, এদেশের জনগণের সেবক হিসেবে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ সেবার সুযোগ পান। আমরা শাসক হতে চাই না, আমরা শোষক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই। এটাই হোক আমাদের প্রত্যয়। যারা সরকারের থেকে নির্বাচন করতে চান তাদের উদ্দেশ্যে বলি, তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা নির্বাচন করতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকারেরও কোন উপদেষ্টা নির্বাচন করার কোন সুযোগ নাই। সকল ক্ষমতা ভোগ করবেন, আবার ক্ষমতাকে আপনি কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হবেন। আমার মনে হয় না ঢাকা 10বাসী সেটা মেনে নেবেন, হয় না। সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলছি, অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, ঢাকা 10বাসীর পক্ষ থেকে, সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যারা দলের হয়ে কাজ করছেন তাদেরকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে নিরপেক্ষতার মুখোশ, নিরপেক্ষতার আদলে রাষ্ট্র পরিচালনা করেন এবং নিরপেক্ষভাবে আগামী যে 2026 ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে কলুষমুক্ত করেন। কোন রাজনৈতিক দলের কিংবা কোন গোষ্ঠীর খায়েশ যেন পূরণে আপনারা কাজ না করেন। এটাই হবে আমাদের সবার প্রত্যাশা। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমার ঢাকা 10বাসী, আমাদের এলাকার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের কাছে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আহ্বান জানাই, আমরা যারা গণতন্ত্র উত্তরণের পথে সবাই ভূমিকা রাখতে পারি, মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি, মানুষকে যেন আমরা সেবা করতে পারি, জনগণের সেবায় যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়োজিত থাকতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।